একবার এক মহিলা, এটা শুনেছি যে অনেক আগের আর কোনো এক জামানার গল্প, এক মহিলা 4 বিবাহ করছে। মহিলা তো এখন এটা নিয়ে সালিশ দরবার হয়েছে, মামলা হয়েছে। তো এখন মামলায় তো ওই যে উকিল থাকে, সব জামানায় উকিল ছিল। তো এখন ওই উকিল সাহেব তাকে উত্তর শিখাই দিছে যে যখন তোমাকে আদালতে জিজ্ঞেস করবে যে তুমি এতগুলি বিবাহ কেন করছো, তো তখন বলবে যে আমি একবার এক ওয়াজ মাহফিলের কাজ দিয়ে যাচ্ছিলাম, একজন হুজুর উনি বয়ান করতেছিলেন। তো বয়ানের ভিতরে উনি বলছিলেন যে তোমরা, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন যে তোমরা 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করো, এই কথা উনি বলছেন। তো আমি ওই কথাটুক শুনছি। তো কাদেরকে বলছেন কি বলছেন তা আর আমি শুনি নাই। আমি শুনছি হুজুরে বলছেন যে তোমরা 2টা 3টা 4টা বিবাহ করো। তো আমি বাস তখন মনে করছি যে আল্লাহ তাআলা যেহেতু বলছেন তাহলে তো আসলে আমার বিবাহ করা দরকার, তা আমি 4টা বিবাহ করছি। তো এটা আমি আসলে গল্পটা আনলাম এই জন্যই যে সে যে বিষয়টা নিছে এর উৎসটা তো একদম স্পষ্ট, কোরআন শরীফে একটা আয়াত। কিন্তু আয়াত থেকে যেই মাসলা সে গ্রহণ করছে, মাসলাটা কি হক হয়েছে না বাতিল হয়েছে? বাতিল হয়েছে। কারণ এই হুকুমটা হলো কাদের ক্ষেত্রে? এটা পুরুষদের ক্ষেত্রে। তো কোরআন হাদিস থেকেও বাতিলকে বের করে আনাটা খুব সহজ, কারণ কাটসাট করলেই বের হয়ে যায়। কিন্তু হক বোঝার ক্ষেত্রে অনেক গভীরে বোঝা লাগে। তো এই জন্য ওই আরবের কিছু কিছু শায়েখ আছেন, অনেক সময় আমাদের দেশের লোকজন যদি যায় তাদেরকে বিভিন্ন বিষয় ধরে, এই তুমি নামাজ এভাবে পড়ো কেন, এটা করো কেন। এখন সে যদি বলে যে এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব, আমি তার মাযহাব অনুসরণ করি, তখন সে বলবে লা তানজুর ইলা হুনা ওয়ালা হুনা, অনজুর ইলা মাহফিল কোরআনি ওয়াস সুন্নাহ। ঠিক আছে, এদিক ওদিক কি করবা না, তাকাবা না, কোরআন হাদিসে কি আছে তাই দেখো। তো তখন সেই ডায়ালগ দিবে, ডায়ালগটা তো খুব সহজ। কিন্তু কথা হলো যে আসলে আমি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির ফিক গ্রহণ করলাম, এই ফিকটা আসলে কি? ফিক শব্দের অর্থ কি? ফিক শব্দের অর্থ ফাহমুন, ঠিক আছে, মানে বুঝ। এখন আমি যদি সরাসরি কোরআন হাদিস থেকেও আমল করতে যাই তো আমি তো একটা বুঝ আগে আমার তৈরি করতে হবে, ওই বুঝের উপরই তো আমল করব, ঠিক না? তো এখন আমার বুঝ যদি হয়, আমার ব্যক্তিগত বুঝ হইলে সেটা আমার নামে হবে, আমার নিজস্ব বুঝ। আর ওইটাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহি যখন বুঝছেন তখন ওইটা হয়ে গেছে কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিক। এখন আমার বুঝটা কি সঠিক হওয়ার সম্ভাবনা বেশি, না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বুঝটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি? আসলে আমি যে কথা বলছি এগুলি তালিবে ইলম ভাইদের অত প্রয়োজনীয় না, যেহেতু এখানে বাইরেও আছেন এই জন্যই বলতেছি এই কথাগুলি। তো যেহেতু আমার বুঝটা অর্থাৎ আমার ফিক মানে আমার বুঝ, এই বুঝটা যেহেতু ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে, এই জন্য আমি এটাকে বাদ দিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বুঝটাকে আমি গ্রহণ করি। এই জামানায়ও অনেক বড় বড় আলেম আছেন, ওনাদের বুঝও ইচ্ছা করলে নেওয়া যায়। ওনাদের বুঝটা যদি আমি নেই, ওনাদের বুঝ মানে ওনাদের ফিক, তো সেই ক্ষেত্রে সেটা কি হবে? আমি আসলে ওনার মাযহাবের অনুসারী হইলাম, আমি যার ফিক নিলাম আমি তার মাযহাবের অনুসারী।
তো এই জামানায় যেরকম আমাদের বুঝের ক্ষেত্রে ভুলের সম্ভাবনা বেশি, এই জামানায় যত বড় আলেমই হন, পূর্বেকার আলেমদের চাইতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এটার দুইটা দলিল মনে রাখবেন। একবার এক ভদ্রলোক আমাকে বলতেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার জামানায় তো সব হাদিস এক জায়গায় ছিল না, তো উনি যে মাসলা বলছেন এটা তো হতে পারে যে ওনার কাছে এই ব্যাপারে সহি হাদিসটা পৌঁছায় নাই। এই কথা কিন্তু এখন অনেক সাধারণ ভাইরাও বলে, তো ওনার কাছে কি করে নাই, সহি হাদিস পৌঁছায় নাই, এই জন্য উনি এই মাসলা বলছেন। হয়তো ওনার কাছে পৌঁছলে উনি বলতেন না। কি সুন্দর একটা উত্তর না? কথা সত্য, মতলব খারাপ। তো আমি তখন তাকে বললাম, ডাইরেক্ট তাকে প্রশ্ন করলাম, আপনি কি আল্লাহর রসুলকে মিথ্যাবাদী মনে করেন? তখন তার মাথা গরম হয়ে গেছে। কি বলেন আপনি? রসুলকে মিথ্যাবাদী মনে করব মানে? তা আমি বললাম যে দেখেন, বুখারী শরীফের শুরুর দিকে অনেকগুলো হাদিসের ভিতরে আছে শেষ জামানায় এলেম কমে যাবে, ইয়াকিল্লুল ইলম ওয়াকসুরুল জাহল, এরকম হাদিস আছে নাকি? ওয়ায়ুশরাবুল খামর, এই ধরনের বিভিন্ন শব্দে বা কাছাকাছি শব্দে আছে হাদিস। তো কিয়ামতের আগে শেষ দিকে এলেম কমবে, অজ্ঞতা বাড়বে। আর আপনি এখন বলছেন যে আগের ইমাম সাহেব ওনার কাছে হাদিস ছিল না আর আপনার কাছে হাদিস এসে গেছে, তো দাবিটা কি হইল? অর্থাৎ এই জামানায় এলেম বাড়ছে, এই দাবি করা হইল না? তো এখানে আসলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এভাবেই বিভ্রান্ত করা হচ্ছে। এই কথাও বোঝানো হচ্ছে যে এখন ইন্টারনেট আছে, ইন্টারনেটের মধ্যে সব একসাথে দেওয়া আছে, হাদিস বিশ্বকোষ আছে, হাদিস অ্যাপস আছে, এর মধ্যে সব আছে। আগের যেমন এগুলি ছিল না। এইগুলি যদি সত্যিকার অর্থে এলেম অর্জনের কোনো আসবাব হইতো, তাহলে আল্লাহ তাআলা এইগুলি নবী রাসূলদেরকে আগে দিতেন। ওনাদেরকে না দেওয়ার অর্থই হলো যে এইগুলি এলেম অর্জনের আসলে আসবাব না। তো এটা একটা দলিল, এটা যে শেষ জামানায় এলেম কি হবে না, বাড়বে না, এলেম কমবে। তো এলেম আগের জামানায় বেশি ছিল, এই জন্য আগের জামানায় এলেম বেশি থাকার কারণে তাদের ভুলের পরিমাণটা কি কম। আর আমাদের বর্তমানকালে যত অ্যাপস থাক, যত ইন্টারনেট থাক, আর যত বড় আলেমই হোক, যত কিতাব থাক, এরপরও ভুলের পরিমাণ কি বেশি, অজ্ঞতার পরিমাণ বেশি। এটা একটা বিষয়, একটা দলিল। দ্বিতীয় দলিল হলো যে এটাও বুখারীতে আছে, যে হাদিস ওই যে প্রায় খুতবার ভিতরে আলোচনা হয়, বলতে পারেন? বলেন তো কোন হাদিস? জি না, সানি খুতবার ভিতর প্রায় জায়গায় যারা ওই যে কমন খুতবা পড়েন, খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, ঠিক আছে? এরপরে আছে কি সুম্মা ইয়াফশুল কিজ, সর্বোত্তম জামানা হলো আমার জামানা। তা আমার জামানা মানে সাহাবাদের জামানা। তারপরে হলো কারা? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাদের কাছাকাছি তাবেঈ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাবে তাবি। এই তিন জামানাকে বলা হয়েছে হাদিসে সর্বোত্তম। ওই জামানার মানুষ যারা, তারাই সর্বোত্তম। আর এরপরে হলো কি হবে, মিথ্যা ছড়াবে। এই যত জামানা পিছন দিকে গেছে, তো তত কি হয়েছে, আরো মিথ্যা ছড়াইছে। আরো যখন আরো সামনে কিয়ামতের কাছাকাছি আসবে, আরো মিথ্যা ছড়াবে। শেষ জামানা আরো ফিতনার জামানা। তো এখন আমি যদি এখন অনুসরণ করতে চাই, তো কার অনুসরণ করা উত্তম হবে? এই মিথ্যার জামানার লোকের না উত্তম জামানার লোকের?
আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই যে 3 জামানার কথা বলা হয়েছে, এর মধ্যে কোন জামানার লোক ছিলেন? তাবেঈ, দ্বিতীয় পর্যায়ের উনি। সাহাবীর পরেই তাবেঈদের জামানা, তো উনিও ছিলেন তাবেঈ। এই যে আপনারা এখানে রদ্দুল মুহতার বা আদ্দুরুল মুখতারের যে মুকাদ্দিমা পড়বেন, এর ভিতরে আলোচনা আছে যে উনি কোন কোন সাহাবীর সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছে, সেটা আলোচনা আছে। তো তাবির কওল হাদিসের কিন্তু একটা প্রকার আছে না? হাদিসের আপনারা যে প্রকার পড়ছেন ওর মধ্যে কি, হ্যাঁ, যদিও এটা হাদিসে মারফুর মতো না, তারপরও এটাকেও হাদিসের কিন্তু আওতাভুক্ত ধরা হয়। এর নাম কি? হাদিসে হাদিসুন মাকতু, তাবির যে কওল। আচ্ছা, তো এটাই হলো বিষয়। এরপরে ওই ইয়াহিয়া সাহেব একটা কথা বলছেন যে আমরা ফিক মানি আসলে কোন ক্ষেত্রে, যেই ক্ষেত্রে কোরআন এবং হাদিসে কোনো বিষয় একদম স্পষ্টভাবে বর্ণনা আছে, যে ব্যাপারে কোনো কি নাই, দ্বন্দ্ব নাই, তাআরুজ, যেটা আমাদের ভাষা হলো কি তাআরুজ নাই, তারপরে অস্পষ্টতা নাই, দলিলের দিক থেকে দলিলও কি না, দুর্বল না, এরকম যে বিষয়গুলি আছে ওইগুলির ক্ষেত্রে তো আসলে আর একজনের মত মানার কোনো কি নাই, প্রয়োজন নাই। তো এখন যে ক্ষেত্রে এই সমস্যাগুলি আছে সেক্ষেত্রে কি করতে হয়, তখন ফিকের প্রয়োজন হয়। এখন এই ক্ষেত্রে কিছু কিছু ভাইরা বলে যে এই ক্ষেত্রে আমরা দেখব যে সহি হাদিস আমরা মানব। কোন হাদিস মানব? সহি হাদিস যেটা, এটা একটা কমন কথা। সাধারণ মানুষও এখন এই কথা বলে যে সহি হাদিস মানতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, ভালো কথা, সহি হাদিস মানবেন, এটা আমরাও একটা পর্যায় পর্যন্ত বলি, কিন্তু কথা হলো যে খোদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি কোনো হাদিসের ব্যাপারে বলছেন যে আমার এই হাদিসটা সহি? বলেন নাই। কোনো সাহাবী বলে গেছেন? তাও বলেন নাই। এই হাদিস সহি নাকি সহি না, এটা তো অনেক পরে আসছে না? তো এখন সহি কি সহি না, এটা বুঝতে হইলেও তো কি করতে হয়, ওই আর একজনের বুঝই নিতে হয়। রসুলের বাইরে গিয়া, কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে আর একজনের কি নিতে হয়, বুঝ গ্রহণ করতে হয়। তো ওইটাও আর এক কি হয়ে যায়, মাযহাব হয়ে যায়। তো এই জন্য আসলে কেউ মাযহাব বা ফিক ছাড়া চলতে পারে না। যাক, এখন মেহমানরা আসছেন, আমরা কথা বলবেন, তো আমি সুযোগ হইলে আবার পরে ইনশাল্লাহ আরো কথা বলা যাবে।